আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা অন্যরকম ব্লগ শুরু করব। এখন ঘড়ির কাঁটায় বাজে ৫টা ৪৫। আজকে আমি একটু আর্লি বের হয়ে গেলাম। কারণ আজকে আমাদের ওয়ার্ক প্লেসে পটলক হবে। সো পটলকের জন্য আমি আজকে নিবো চিকেন কিমা উইথ তন্দুরি নান। তো সব রেডি করে রওনা হয়ে গেলাম। যেহেতু শীতকাল তাই প্রচুর অন্ধকার ছিল বাইরে। আমাদের নেইবারহুডে এখনো ক্রিসমাসের আমেজ যায়নি। সবাই ঘরে, ঘরে ক্রিসমাসের লাইট জ্বালায় রেখেছে। আমিও এই ফাঁকে আপনাদেরকে একটু ক্রিসমাসের লাইটটা দেখিয়ে দিলাম। যাই হোক বিসমিল্লাহ বলে রওনা হলাম। যেহেতু আমার কলিগকে নিতে হবে কারণ এত ভোরে বাস পাওয়াটা খুবই কষ্টের। আর তাছাড়া পটলক বলে সেও কিছু খাবার রেডি করেছে। সো অন দ্য ওয়েতে ওর বাসা থেকে আমি ওকে পিক করলাম। পিক করে আমরা রওনা দিলাম। তাহলে এখানে রাস্তাতে তেমন ভিড় থাকে না। যারা আর্লি কাজ করে শুধু তাদেরকেই রাস্তাতে দেখা যায়। আমাদের এই টাউনটাতে এখনও ক্রিসমাসের আমেজটা যায়নি, যেটা আমি আপনাকে প্রথম বলেছি আমাদের নেইবারহুডেও তেমন যায়নি। সো এখনও ক্রিসমাসের লাইট দেখা যায় আশেপাশে। আমার বাসা থেকে ওয়ার্ক প্লেস ৬ মিনিট ড্রাইভ। আর যেহেতু আমরা ডাউন টাউনের কাছাকাছি থাকি তাই আমি অলরেডি ডাউন টাউনের কাছেই চলে এসেছি। হাতের বাঁ সাইডে যে ক্রিসমাস লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মেইন ডাউন টাউন, এবং এখানে লাইব্রেরি এবং বিশাল কমিউনিটি সেন্টার আছে। এগুলো হচ্ছে মূলত গাছ, এই রিয়েল গাছ। এগুলোকে বিভিন্ন লাইটিং করে এটাকে সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করছে এবং এটা দেখতে অপূর্ব লাগে সামনাসামনি। যেহেতু সিগন্যাল পড়ে গেছে তাই এখানে বসে আপনাদেরকে ভালো করে একটু ক্রিসমাস লাইটগুলো দেখালাম। আর পরের সিগন্যালই হচ্ছে আমার ওয়ার্ক প্লেস। এখানে এসে দেখলাম বিশাল কাণ্ড, সবাই খাবার টাবার এনে রেডি করে রাখছে, আমরাও নিয়ে আসছি। সো এখানে বিভিন্ন রকমের খাবার ছিল। আম, প্রথমে যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা খাবারটা ওটা ছিল নুডলস। এটা ছিল ভেজিটেবল অ্যান্ড চিকেন নুডলস। তারপরে আমার কলিগ নিয়ে আসছে চিকেন শামি কাবাব। আর আমি প্রথমেই বলেছি আমি নিছি হচ্ছে চিকেন কিমা উইথ তন্দুরি নান, যেটা পাশে ছিল। বিভিন্ন রকমের খাবার আইটেম ছিল, যেমন বেগলস ছিল, চিপস ছিল, ডোরিটোস ছিল, টোস্টিটোস ছিল এবং সামার পিজাও ছিল। তো এই তোমার কলিগ চলে আসছে খাবার নেবার জন্য, কারণ এক একজনের ব্রেক এক এক টাইমে। সো সেই ব্রেকে তারা খাবারগুলো খেতে পারবে। সো এখানে পটলক মিলত হচ্ছে ওয়ান ডিশ। এখানে সবাই যার যার পছন্দ মতো খাবার নিয়ে আসবে এবং সেগুলো বার সাথে শেয়ার করবে। এপাশে ছিল হট চকলেট উইথ ডিফারেন্ট ফ্লেভার। এখানে স্প্রিঙ্কলস এবং মার্শমেলো দেওয়া ছিল, যে যার মতো নিয়ে গরম পানি দিয়ে সেটা খাবে। এই সাইডে ছিল চকলেট এবং আরও কিছু ফ্লেভার্স চকলেটও ছিল। তো আমি আমার পছন্দ মতো কিছু খাবার চুজ করলাম এবং সেগুলো খুব মজা করে সবার সাথে এনজয় করলাম। আজকে পটলকটা খুবই মজার ছিল, ভালো ছিল এবং খুবই ফান করছে আমরা সবাই মিলেমিশে। যাই হোক দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সো আমার কাজ শেষ, আমি বাসার দিকে রওনা দিলাম এবং বার হয়ে আমি ঝড়ের মধ্যে পড়লাম। আজকে অবশ্য উইন্টার স্টর্মের ওয়ার্নিং দেওয়া ছিল যে আজকে ঝড় শুরু হবে এবং এটা ৬টা থেকে শুরু হবে, কিন্তু দেখা গেল এটা খুবই আর্লি শুরু হয়ে গেছে। আমরা যখন ২টোর দিকে বের হলাম কাজ শেষ করে, তখন দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ। তেমন স্নো ছিল না, বাট এত বাতাস ছিল, এত বাতাস ছিল যে আমি দূরে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাতাসের সাথে স্নো মানে এমনভাবে উঠছিল যে আমি দূরে মনে হচ্ছিল যে কুয়াশা, কিছুই দেখা যায় না। আর এত বাতাসের মধ্যে মানে আমার নিজের কাছে ভয় লাগতেছিল। এরকম ঝড়ে আমি কখনো পড়িনি। আমি গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে রাখছিলাম, কারণ মানে মনে হচ্ছিল যে বাতাসে জোরে গাড়িটা ফেলে দেবে। আমি যখন সিগন্যালে বসেছিলাম তখন মনে হচ্ছিল যে গাড়িটা উল্টে যাবে। আপনাদেরকে আমি একটু দেখাই জানলাটা খুলে, যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস ছিল এই কর্নারটায় যখন আমি সিগন্যালে দাঁড়িয়েছিলাম। দেখেন দূরে কি অবস্থা, বাতাসের সাথে স্নো কিভাবে উঠতেছে। এবং এই জিনিসটাই হচ্ছে খুবই খারাপ, যে এত বাতাস, বাতাসটা যেটা আর কি পরিস্থিতিটাকে, পরিবেশটাকে আরও খারাপ করে ফেলে এবং এতে ঠান্ডাটা বেড়ে যায়।
রীতিমতো আমার ভয় লাগতেছিল কারণ এরকম ঝড়ে আমি কখনো পড়ি নাই। আর আমি ভাবছিলাম হয়তো ৬টার দিকে ঝড় শুরু হবে, বাসায় যাবার পরে হয়তো এটা শুরু হবে, সো আই এম সেফ। কিন্তু বাইরে বের হয়ে যখন ঝড়ের মধ্যে পড়লাম, রিয়েলি আমরা খুবই ভয় পাচ্ছিলাম। আমি যখন সিগনালে বাঁ দিকে টার্ন নিচ্ছিলাম তখন আমার গাড়ির চাকাটা বাঁ দিকে চলে গেছিলো, কারণ রাস্তাটা স্নো এবং বাতাসে স্লিপারি হয়ে গেছিলো। এত স্লিপারি হয়েছিল রাস্তা যে গাড়িটা খুবই আস্তে আস্তে চালাতে হতেছিল। এখন সেখানকার সব গাড়ি আস্তে আস্তে চালাতে ছিল। দেখেন পরিবেশের অবস্থা, দূরে আমি কিছুই দেখতে পারতেছিলাম না। খালি দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে একা একা যাইতেছি, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, তো অনেক আল্লাহ বিল্লাহ আল্লাহর নাম নিলাম, আয়াতুল কুরসি, এবং আমি আমার ফ্রেন্ড আয়াতুল কুরসি পড়তেছিলাম যে আল্লাহ আমাদেরকে সহি সালামতে বাসায় পৌঁছে দাও। কারণ রীতিমতো এটা আমার কাছে একটা ভীতিকর একটা পরিবেশ ছিল। যাই হোক, আর একটা সিগন্যাল পরেই আমার বাসা। সো আল্লাহ 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 করে আমার অন দ্য ওয়েতে আমার কলিগকে ড্রপ করে তারপরে বাসায় সহি সালামতে পৌঁছে গেলাম। বাসায় পৌঁছে দেখি এই অবস্থা, মানে স্নোতে আমার গাছ টাছ সব ঢেকে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ